ভাবুন, যে রাজনৈতিক দল স্টিফেন কোর্টের ওই মৃত্যুর পর আন্দোলনে নেমেছিল, তাদের 15 বছরের শাসনকাল শেষ হওয়ার পর তিলজলার এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত 15 বছর কটা নিয়ম পালিত হয়েছে এবং অবৈধ নির্মাণের ছবিটা এ রাজ্যে ঠিক কীরকম। আমার প্রথম বক্তা সলিল ভট্টাচার্য, কি মানবেন? তুমি বলো এইরকম একটা স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক একটা সরকার দিনের পর দিন রাজ করে গেছে, তুমি ভাবা যায়? আজকে তুমি বলে দমকলের একটা অফিসারকে সাসপেন্ড করেছে, কেন কর্পোরেশনের আধিকারিক সাসপেন্ড হবে না? কেন কর্পোরেশনের কমিশনার উইল নট বি এক্সপ্লেনেবল? কেন তোমার ডেপুটি কমিশনার অফ পুলিশ এক্সপ্লেনেবল হবে না? কেন একটা সাব ইন্সপেক্টর, দারোগা আর ওসি এক্সপ্লেনেবল হবে আর সাসপেন্ড হবে? কেন হবে না? আজকে এই সরকার হচ্ছে একটা চোরের সরকার ছিল, এটা একটা অটোক্রেটিক সরকার, এটা ডেসপোটিজম চলছিল, স্বৈরাচারিতা চলছিল, স্বৈরাচার সরকার একটা। যে অবৈধ নির্মাণগুলো হয়েছে সেটা আপনারা আটকাতে পারেননি কেন? কারা বাধা দিয়েছে? না, বাধা দিয়েছে ওখানকার কেউ বাধা দিতে পারেনি। আমাদের মুখের উপরে দাঁড়িয়ে চোরের মতো থাকতো, ষাটটা ধরার জন্য মোটর সাইকেল বার করে ধরে নিয়ে আসতাম ওই পার থেকে। বিধায়ক জানে না, ওখানে তথাকথিত কাউন্সিলর জানে না, পুলিশ, পুরসভা এবং পলিটিশিয়ানদের সেই 3P নেক্সাস, পলিটিকো ক্রিমিনো পুলিশ অ্যাডমিন নেক্সাস। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে। আগের সরকারের আমলে প্রশাসনের শিরদাঁড়া খুলে নেওয়া হয়েছিল, যেখানে বেআইনি নির্মাণ হবে সেখানেই তা ভাঙা হবে। ঘণ্টাখানিক সঙ্গে সুমনের প্রতিক্রিয়া বিজেপির প্রতিনিধি দেবজিৎ সরকারের। এই মুহূর্তে আমার মনে হয় কোন রকম বেআইনি নির্মাণ বা বেআইনি নির্মাণকে যারা বাঁচাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেটাকে চালিয়ে যেতে হবে। গুলশান, গুলফাম ইত্যাদি সেই সব সিনেমা টিনেমা আমরা দেখেছি, কিন্তু ওখানে যদি ঢুকে পড়া যেত তাহলে এখনই চলে যান ক্যামেরা কাঁধে নিয়ে। কেন আপনারা পারেননি? আমি আপনাকে বলছি আপনারা পারেননি। এটাতে আমরা বলছি না যে পুলিশের সদিচ্ছা ছিল না। আজকে কোন সেনাবাহিনী নেমেছে? আজকে উর্দিপড়া আপনারাই প্রতিবেদনে দেখালেন, পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেল, জনতাকে সরিয়ে দিল, বিধায়ক সামনে ছিলেন। যে বাহিনী বিধায়ক ভোট কারা করেছে, কেন্দ্রীয় বাহিনী কতটা? আমাদের রাজ্যের এবং কলকাতার পুলিশই তো ফাটিয়ে নিরপেক্ষ ভোট করালো। এই যে পুলিশের কাছ থেকে লুকিয়ে শিরদাঁড়াটা খুলে নেওয়া হয়েছিল, প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তুমি একটা কেন্নর মতন জিনিস, তুমি নড়বে চড়বে হুড়ুর করে যাবে, কিন্তু যেই রাজনৈতিক দল এসে আমাকে আঙুলটা ঠেকিয়ে দেবে তুমি গুটিয়ে যাবে, ঠিক যেরকম লাল কেন্নগুলো গুটিয়ে যায়। সেই জিনিস থেকে আজকে পুলিশ বেরিয়ে আসতে পেরেছে। ঠিক দেবজিৎ, কিন্তু পলিটিক্যাল উইল, তিলজলা গুলশান কারণে ঠিক আছে, কিন্তু যখন দেখবে পোস্তা বা বড়বাজারে একটা, আমি তো উদাহরণ দিলাম, 3টে তলা বেআইনি, আগুন লেগেছে, মানুষ আটকে আছেন, তখন সেইখানে ভাঙা হবে তো, সর্বত্র ভাঙা হবে তো, সর্বত্র যত্র তত্র সর্বত্র যেখানে কোন রকম বেআইনি কোনো কিছু থাকবে। আমি সরকারের প্রতিনিধি এখানে নই, কিন্তু আমি বিজেপির প্রতিনিধি হিসেবে আমি বলছি, যেখানে বেআইনি জিনিসপত্র থাকবে সেটাকে সরানো হবে, কোনো ওইসব রাগ ঢাকের ব্যাপার নেই। সবকিছুই এখন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে। মনে রাখতে হবে, তৃণমূল শাসনের প্রথম 10 বছর যিনি ছিলেন মন্ত্রিসভার 2 নম্বর ব্যক্তি, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অবৈধ নির্মাণ, বিনা লাইসেন্সে কারখানা, পুরসভার অনুমতি ছাড়া বাসস্থান এবং ব্যবসা, তৃণমূল আমলে কমিটি হয়েছে এবং ঘটনা ঘটার পর সেই কমিটি সাড়ম্বরে ঘোষণা করা হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে কঠোর ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমি অনির্বাণের কাছে যাব, যদি ওর কাছে জানা থাকে। দেখুন, একটা কথা আছে ইংরেজিতে, নাথিং সাকসিডস লাইক সাকসেস, তার উল্টোটা হচ্ছে নাথিং ফেলস লাইক ফেলিয়ার। এখন যেহেতু বেআইনি অন্যায্য গাজোয়ারি করে হলেও যেহেতু নির্বাচনের একটা ফলাফল হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, এ কারণে এবার বিগত 15 বছরের হোক না হোক, যা হয়েছে যাই হয়ে থাকুক না কেন, সবটাই তার ঘাড়ে চাপানো হবে। সলিলদা যেমন বলছিলেন বিভিন্ন বিশেষণ ব্যবহার করে যে সরকার এই ইত্যাদি, মেনে নিলাম। আবার এটাও কথা যে সেই সরকারের 2/3 মানে প্রথম 10 বছরের দ্বিতীয় গুরুত্বপূর্ণতম হেভিওয়েট নেতা মন্ত্রী যদি কেউ থেকে থাকেন, তিনি এখন বর্তমানে মুখ্যমন্ত্রী। অর্থাৎ সলিলদার কথা অনুযায়ী যাবতীয় রাজনৈতিক যে দোষারোপ, যাবতীয় প্রশাসনিক যে দোষারোপ, তার দায়ভার যদি রাজনৈতিকভাবে আমাকে বলতে হয়,
তিনি যেমন সরকারকে পুরোটা চাপালেন, আমি একদম অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তার 2/3 কিন্তু বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার ঘাড়েও চলে আসে, এটা সলিলদা খেয়াল রাখবেন। এবং এখানে ইল্লিগাল কনস্ট্রাকশন সংক্রান্ত যা যা বক্তব্য, যা যা আশা বিভিন্ন মানুষজন প্রকাশ করছেন, তার সঙ্গে আমি সহমত। কোনো রকম বেআইনি নির্মাণ, তার ফলে মানুষের অসুবিধা হওয়া, প্রাণহানির মতো ঘটনা আমরা কেউ সেটা চাইতে পারি না। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে সুমনদা, সরকার শপথ গ্রহণের আগেই ফলাফল ঘোষণার পরে মধ্যবর্তী সময়টাতে বিজেপির বিজয় মিছিল থেকে আমরা দেখেছি বুলডোজারের সাহায্যে নিউ মার্কেটের বাইরে একাধিক দোকান ভেঙে গুড়িয়ে দিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।